রক্তচাপ বা ইংরেজি ব্লাড প্রেশার সেটা কোনো রোগ নয়। চাপ বা প্রেশার আমাদের প্রত্যেকেরই আছে। সেই চাপ বা প্রেশার দুই রকম, একটা হলো সিস্টোলিক অথবা হাইপার টেনশন, আর আরেকটা হলো ডায়াস্টোলিক অথবা হাইপোটেনশন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা এই প্রেশার সম্পর্কে সঠিকভাবে এবং সহজভাবে আলোচনা করব। রোগ যন্ত্রণা মানুষের চিরন্তন সঙ্গী। আমরা প্রত্যেক কোনো না কোনো দিন কোনো ডাক্তারবাবুদের কাছে দ্বারস্থ হতে হবে, অথবা আমরা অলরেডি দ্বারস্থ হয়ে থাকছি। তাই মনে করো আমাদের প্রথম বিপি, সেটা ডাক্তারবাবু আমাদের বিপিটা পরীক্ষা করবেন। তাহলে ডাক্তারবাবু বললেন আপনার বিপি 125 বা 65। সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, আমরা কিভাবে জানব? তাহলে চলুন দেরি না করে মূল বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা রক্তচাপ বা ব্লাড প্রেশার সম্পর্কে মোটামুটি একটা ধারণা হিসাবে জানব। প্রেশার সবার আছে, স্বাভাবিকভাবে চাপ বা প্রেশার আমাদের কতটুকু থাকা উচিত সেটা আমরা কিভাবে নির্ণয় বা বের করব। তাহলে চলুন দেরি না করে মূল বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করি। ব্লাড প্রেশার বর্তমানকালে কারো কাছেই অজানা নয়। অধিকাংশ মানুষ এই প্রেশারে ভুগছে। তাই বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানে রক্তচাপ নামক রোগটি অনেক গুরুত্বপূর্ণ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিনের পর দিন বাড়ছে। রক্ত সাধারণত হৃৎপিণ্ড, শিরা, ধমনী প্রভৃতি আবেষ্টনীর উপর যে চাপ সৃষ্টি করে তাকে ব্লাড প্রেশার বা রক্তচাপ বলে। একটি নির্দিষ্ট বয়সে স্বাভাবিকভাবে একটি নির্দিষ্ট পরিমাণে থাকে। এই নির্দিষ্ট চাপ বাড়লে তাকে বলা হয় হাইপারটেনশন এবং কম হলে বলা হয় হাইপোটেনশন অথবা উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ। সেটা সুতরাং আমাদের কতটুকু থাকা উচিত সেটা আমরা একটা নির্দিষ্ট বয়সে যে পরিমাণে থাকা উচিত তার চেয়ে কম বেশি হলেই রোগের লক্ষণ হিসাবে আমরা বিবেচনা করব। সাধারণত রক্তচাপ দুই প্রকার, যেমন সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার, হাইপারটেনশন অথবা হাইপোটেনশন, অথবা উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ। ডায়াস্টোলিক প্রেশার যখন হৃৎপিণ্ডের চাপে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে তখন সেই চাপকে সিস্টোলিক বা হাইপারটেনশন বলে। আর যখন হৃৎপিণ্ড প্রসারিত হয়ে রক্ত পুনরায় হৃৎপিণ্ডে ফিরিয়ে আসে তখন তাকে ডায়াস্টোলিক বা হাইপারটেনশন বলে। হাইপোটেনশন বলে রক্ত হৃৎপিণ্ডে প্রতি মিনিটে 70 থেকে 80 বার প্রসারিত ও সংকুচিত হয়। অতএব সুতরাং এখানে আপনার অথবা আমার কিভাবে প্রেশার নির্ণয় করব, আসুন তাহলে জেনে নেই। একজন লোকের স্বাভাবিক প্রেশার বা রক্তচাপ হলো সিস্টোলিক প্রেশার 120 এবং ডায়াস্টোলিক প্রেশার 80। সাধারণ অবস্থায় সিস্টোলিক প্রেশার হতে ডায়াস্টোলিক প্রেশার ব্যবধান 40 হতে 50 এর মতো
বয়স অনুসারে প্রেসার কমে এবং বাড়ে, এবং সেটা স্থির করার সঠিক উপায় হচ্ছে বয়সের সঙ্গে 90 যোগ বা প্লাস করলে স্বাভাবিকভাবে তাহা সিস্টোলিক চাপ, এবং ডায়াস্টোলিক হবে তার চেয়ে 40-50 কম। উদাহরণস্বরূপ, সাপোজ মনে করো এখানে আপনার অথবা আমার বয়স 35 বছর, তার সঙ্গে আমরা যদি 90 প্লাস করি তাহলে সমান 125 সিস্টোলিক প্রেসার। অথবা এখান থেকে 125 থেকে আমরা 40 বা 50 যদি আমরা বাদ দিই তাহলে 85 বা 75 এর মতন থাকে। এটা হলো ডায়াস্টোলিক প্রেসার। যদি এর থেকে কম বেশি হয় তাহলে বুঝে নিতে হবে সে একজন রোগী। যদি একজনের বয়স যদি 50 হয়, উদাহরণস্বরূপ যদি একজনের বয়স 50 বছর হয়, তবে লোকটির সিস্টোলিক প্রেসার হবে 50 প্লাস 90 সমান 140। এখানে ডায়াস্টোলিক হবে 140 থেকে যদি আমরা 40 বা 50 মাইনাস করি তখন 100 বা 90 এর চেয়ে কম বেশি হলে লোকটি নিশ্চয় ব্যাধিগ্রস্ত। দশক 5-10 কম বেশি হলে এমন একটা মারাত্মক নয়, কিন্তু তার চেয়ে কম বেশি হলে লোকটি ব্যাধিগ্রস্ত হিসাবে আমরা ধরে নিব। প্রেসার যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ব্রেইনের ছোট ছোট নার্ভগুলি ছিঁড়িয়ে যেতে পারে। তাছাড়া চক্ষু, নাক, কান, মুখ অথবা প্রস্রাব দ্বার দিয়ে ব্লিডিং হতে পারে। আর হে বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও সিস্টোলিক প্রেসারের কারণ এবং লক্ষণ নিয়ে অথবা খোঁজ এবং সিমটম নিয়ে আলোচনা করব, এবং ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে চ্যানেলটি ফলো করবেন ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ গাইজ, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।